প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে মুসলমান, মুমিন নয়। মুমিন হওয়ার জন্য আমাদের কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দিয়েছেন, কিছু জিনিস বাতলিয়ে দিয়েছেন। এই জিনিসগুলো যারা আমল করবে তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ তাআলা জানান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন মুমিন বান্দার 5টি গুণে গুণান্বিত হতে হবে। যেই বান্দার মধ্যে 5টি গুণ রয়েছে ওই ব্যক্তির হলো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, যেই বান্দা এই জবান দ্বারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান কালিমা পড়ার কারণে বান্দা মুসলমান হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মুমিন হতে পারে নাই। মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যারা ওই ব্যক্তিরা হলো প্রকৃতপক্ষে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, নাম নেওয়া হয়, যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করে, ইবাদত করে, নামাজ পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার দিলটা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, বান্দার কলবটা কেঁপে ওঠে, ওই ব্যক্তিরা হলো প্রকৃতপক্ষে মুমিন। মুমিন বান্দার 5টি গুণের মধ্যে থেকে একটি হলো বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার নামগুলোকে জপে, তখন যেই বান্দার দিলের মধ্যে প্রশান্তি জেগে উঠে, কলিজাটা কেঁপে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওই ব্যক্তিটা হলো মুমিনের মধ্য থেকে 5টি গুণের মধ্য থেকে একটি গুণ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বর গুণ হলো যখন বান্দার সামনে কোরআনকে তেলাওয়াত করা হয় তখন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ হলো যখন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ মুমিন বান্দার সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। কিন্তু বর্তমান যুগের দিকে তাকিলে দেখা যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন মানুষ অমনোযোগী হয়ে থাকে। এই আলোচনা থেকে বোঝা যায় এখনো পর্যন্ত বান্দা মুমিন হতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত শর্তগুলো দিয়েছেন, শর্তগুলো যখন আমাদের মাঝে জীবনে পরিচালনা করবে তখনই বান্দা আল্লাহ তাআলার মুমিনের খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে কোরআনকে তেলাওয়াত করতেন তখন সাহাবে কেরাম গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াতকে শুনতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর বান্দা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে থাকবে, সর্ব অবস্থায় বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, বান্দা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। এটা হলো মুমিন বান্দার গুণ। তৃতীয় নম্বর গুণের মধ্য থেকে আরেকটি গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় বান্দা যখন মসজিদের দিকে ছুটে চলে যায়, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় বান্দার মনটা মসজিদের দিকে ঝুঁকে যায়। এটা হলো মুমিনের আরেকটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটি গুণ হলো যখন আল্লাহ তাআলা বান্দাকে নাজ নেয়ামত দিয়েছেন, এই নাজ নেয়ামত মানুষের মধ্যে বন্টন করার নাম হলো আরেকটা মুমিনের পরিচয়।
বর্তমান আমাদের মধ্যে মুমিনের কোনো আলামত নেই। দিন শেষে আমরা একই কথা বলি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, বান্দা তোমার উপরে কিছু আমি আল্লাহ তাআলা শর্ত দিয়েছি, যখন তুমি এই শর্তগুলোকে মেনে যাইবা তখন তুমি আমার খাস প্রকৃত বান্দা হয়ে যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, আমি তোমাদেরকে যে হাদিসগুলো দিয়েছি হাদিস অনুযায়ী জীবনযাপন করার নাম হলো একটা ঈমানদার মুমিন বান্দা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম।